দেখেন, আমি যেটি বলবো যে আমি শিল্পী সমিতির যে নির্বাচন করি, আমি বাংলাদেশের অনেক বড় তারকা না, কিন্তু সারা দেশের কোটি কোটি মানুষের মতন আমি একজন চলচ্চিত্র প্রেমী, চলচ্চিত্রের ভক্ত, চলচ্চিত্র শিল্পীদের ভক্ত। আর যেহেতু আমি একজন চলচ্চিত্র প্রেমী, ছোটবেলা থেকেই শিল্পী সত্তা নিয়ে অনেকটা বড় হয়েছি, এবং আমি টেলিভিশন মিডিয়া অভিনয় শিল্পী সংঘেরও কার্যনির্বাহী সদস্য ছিলাম। তারপরে লাস্ট 2024-26 বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেছি। তো দেখেন, আসলে আমার হয়তো চলচ্চিত্রের দুঃসময়, হয়তো আগের মতো চলচ্চিত্র হচ্ছে না, কিংবা আমারও নিজেরও একদম এমন না যে বছরে 2, 4, 5টি কাজ হচ্ছে, কিন্তু যেহেতু আমি 90 দশকের চলচ্চিত্র দেখেছি কিংবা চলচ্চিত্র প্রেমী, সেক্ষেত্রে আমি মনে করি আমার এই নেতৃত্বের মধ্য দিয়ে বা চলচ্চিত্রে যখন আমি শিল্পী সমিতির নেতৃত্বে থাকি, এর 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 ফলে আমি আমার সেই পছন্দের তারকাদেরকে, শ্রদ্ধাভাজন শিল্পীদেরকে আমি সেবা দিতে পারছি, তাদের যে কোনো বিষয় হলে ছুটে যেতে পারি। এটি আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। যেরকমটা সিনিয়র কোনো আর্টিস্টকে যদি কেউ অসম্মান করে, দেখবেন আপনারা কখনো কোনো ভিডিও প্রকাশ হলে সারা দেশের মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। তো এই আবার সেই জায়গা থেকে এসে আমি মনে করি যে আমার যেরকম আমার বাবা মা আমার কাছে, যেরকম আমার চলচ্চিত্র শিল্পী সমিতির প্রত্যেকটা সদস্য কিন্তু আমার পরিবারের মানুষ। তো সেই ক্ষেত্রে যে আমি যখন আমি হয়তো যখন চলচ্চিত্রে এসেছি তখন অনেকেই চলচ্চিত্র ছেড়ে চলে গেছেন, কিন্তু যখন চলচ্চিত্র হলে যেয়ে দেখতাম সেই শিল্পীগুলোকেই দেখতাম। তো আজকে আমি এই শিল্পী সমিতির নেতৃত্বের মধ্য দিয়ে আমি এই যে একজন সেবক হিসাবে সেবা করতে পারছি, এটি হচ্ছে আমার আমার অনেক বড় একটা ব্যাপার। আর গতবার কার্যনির্বাহী সদস্য হিসাবে ছিলাম, এবার সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচন করছি, এই জন্য যে গত 2 বছর কাজ করে আমার কাছে প্রতীয়মান হয়েছে বা স্পষ্ট হতে পেরেছি যে আসলে শিল্পীরা কি কি সমস্যায় ভুগে, কিংবা এই শিল্পী সমিতির কাজ কি। শিল্পী সমিতির কাজ এবং শিল্পী সমিতি প্রতিষ্ঠিত করা হয়েছিল শিল্পীদের স্বার্থ রক্ষা। যে কোনো সমস্যা হলে, যে কোনো সংকট হলে এটি সাংগঠনিকভাবে সমিতি সমাধান করবে। তো সেই জায়গা থেকে আমি এই যে 2টি বছর কাজ করতে যে আমার কাছে অনেক কিছু স্পষ্ট হয়েছে। ইনশাল্লাহ আপনারা জানেন যে এবার 2026-27 যে নির্বাচনটি হচ্ছে, সেখানে আমি শিবা শানু এবং জয় চৌধুরীর প্যানেল থেকে নির্বাচন করছি আমি। এবং শিবা শানু জয় চৌধুরীর প্যানেলে আমাদের কিন্তু গত ক্যাবিনেটের অনেকেই আছে, তাদেরকে নিয়েও আমরা কাজ করেছি, এবং তাদের যে অভিজ্ঞতার ভান্ডার, এই শিল্পী সমিতিতে যে অভিজ্ঞতা, কাজ করার যে অভিজ্ঞতা, সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আমরা শিবা শানু জয় চৌধুরী প্যানেল যদি আসি, একটি বিষয় হচ্ছে কি যে দেখেন, নির্বাচন অনেকেই করছে, কিন্তু আমার একটি প্রশ্ন থাকবে যে নির্বাচন আপনি নিজে জানেন আপনার ক্যাপাবিলিটি কতটুকু আছে। আপনি 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 হচ্ছেন নকল করে পাশ করেছেন। এখন আপনি যদি স্কুল টিচার হতে চান, তাহলে আপনি আরেকজন স্টুডেন্টকে আপনি কি শেখাবেন? তো সেই জায়গায় আমার একটা বিষয় হচ্ছে যে এখানে তারাই নির্বাচিত হোক, যে কোনো প্যানেল থেকে তারাই নির্বাচিত হোক যাদের শিল্পীদের স্বার্থ রক্ষায় কাজ করা যাবে। শিল্পীদের যে কোনো সমস্যায় তারা যেন সরকার থেকে শুরু করে ব্যক্তিগতভাবে শিল্পীদের যে কোনো সমস্যা মোকাবেলা করার সক্ষমতা থাকে, তাদের নির্বাচন করা উচিত। আসলাম, আমি একটা পদ বহন করলাম, আমি একটা চেয়ার বহন করলাম, আমি মাঝে মাঝে শিল্পী সমিতিতে এসে এই চা দে, এই দে, সেই দে, খেয়ে চলে গেলাম, কিন্তু আমার একটা শিল্পী অসুস্থ হয়ে গেল, আমার একটা শিল্পী হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য সিট পাচ্ছে না, আমার একটা শিল্পী না খেয়ে মরছে, আমার একটা শিল্পী হঠাৎ করে তার পারিবারিক কোনো সমস্যায় পড়েছে, সেটা সরকারিভাবেই হোক প্রশাসনিকভাবে হোক, সেই সমস্যা সমাধানের সক্ষমতা নেই, সেখানে নেতৃত্বে এসে কি লাভ? এসে জাস্ট পথটাকে নষ্ট করা ছাড়া কিছুই না। দেখেন শিল্পীরা চলচ্চিত্র নির্মাণ করবে না, শিল্পীরা চলচ্চিত্রের সংকটও দূর করতে পারবে না, তবে শিল্পীরা চাইলে অনেক কিছু করতে পারে। যেমনটা হচ্ছে দেখেন, আপনি যদি এখন এফডিসি থেকে কাউরান বাজারে যান, 10 জন নির্মাতা যদি যায়, এই নির্মাতারা আমাদের কাছে অনেক শ্রদ্ধার পাত্র, কিন্তু সাধারণ অডিয়েন্সের কাছে পরিচিত হচ্ছে শিল্পী। তো আপনার দেখবেন যে আজকে যদি বাংলাদেশের কোনো একজন মন্ত্রী প্রোটোকল ছাড়া একা একা যদি এই কাউরান বাজারের রাস্তা দিয়ে হেঁটে যায়, কেউ কিন্তু চিনবে না, কিন্তু একজন শিল্পী হেঁটে গেলে চিনবে। তো করণীয় শিল্পীদের কিন্তু অনেক কিছু আছে। যেমনটা আমি মনে করি এই যে কোনো সংকটের জন্য সেমিনারের প্রয়োজন, আলোচনার দরকার, পর্যালোচনা করার দরকার, গবেষণা করার দরকার, যে আসলে আমরা কেন সংকটে পড়ছি, কিভাবে সংকট থেকে উত্তরণ করা যায়। যেমন আমি যদি সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হতে পারি, যেমন আমার স্বপ্ন কি,
আমরা আমাদের এখানে কিন্তু আবার অঙ্গ সংগঠন আছে, চলচ্চিত্র শিল্পীর পাশাপাশি কিন্তু ফাইটার অ্যাসোসিয়েশন আছে অঙ্গ সংগঠন, তারপরে নাচের অঙ্গ সংগঠন আছে, নৃত্য পরিচালক সমিতি আছে। তো আমাদের কম্বাইন্ড আমরা সবাই একসঙ্গে বসে আমরা পর্যালোচনাগুলো করব, সংকটগুলো বের করব, পাশাপাশি শিল্পীদের সঙ্গে পরিচালকদের আগের বন্ধুত্ব সম্পর্ক, হৃদ্রতার সম্পর্ক অনেক ছিল, যেটা এখন অনেকটা দূরত্ব হয়ে গেছে। তো আমি সেটাও অর্গানাইজ করার চেষ্টা করব। পাশাপাশি উন্নত আপনি দেখবেন পার্শ্ববর্তী বিভিন্ন রাষ্ট্রে আমরা এখন শুধু হল ছাড়া আমাদের কোনো আর্নিং এর জায়গা নাই, কিংবা সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা ওটিটি ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এই যে বিভিন্ন কোম্পানি রয়েছে, স্পন্সর কোম্পানি রয়েছে, এদেরকে ইনভলভ করতে হবে এই সংকট উত্তরণের জন্য। যখন একজন প্রযোজক তার লস না হবে তখন প্রযোজক আবার নির্মাণ করবে, আবার যখন একজন প্রযোজক লাভবান হয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবে তখন আমার শিল্পীরা বেকার থাকবে না। পাশাপাশি আমার মনে হয় যেটি হচ্ছে যে নাটকের সঙ্গে সিনেমার যারা শিল্পী আছে তাদের কিন্তু একটা দূরত্ব আছে, যেহেতু আমার একদমই ছোট পর্দার থেকে আসা এবং ছোট পর্দার নেতৃত্ব থেকে আসা, সেই জায়গায় আমি মনে করি যে এখন দেখা গেছে যে একটি নাটক যখন নির্মাণ হয়, একটা বয়স্ক লোক বাবার চরিত্র অভিনয় করছে, বড় ভাইয়ের চরিত্র অভিনয় করছে, তারা কোনো সময় গভর্নমেন্ট জব করতো বা অন্যান্য প্রফেশন থেকে অভিনয় করছে, কিন্তু আমার চলচ্চিত্রের মানুষগুলো কাজ পাচ্ছে না। তো এইগুলো আসলে নিজেদের বসতে হবে, একে অপরের প্রতি সম্মান, একে অপরের সঙ্গে আলোচনা করতে হবে এই সংকটগুলো দূর করার জন্য। তো আমি বিশ্বাস করি যে ইনশাল্লাহ আমরা যদি শিবা শানু জয় চৌধুরী প্যানেল যদি জয়যুক্ত হতে পারি, এবং আমাদের এই প্যানেলে কিন্তু রানিং কাজ করা শিল্পীর সংখ্যা কিন্তু বেশি। যখন রানিং কাজ করা শিল্পী থাকে তখন এই শিল্পীগুলো আর 2-4 জন শিল্পীকে কিন্তু টানতে পারে, কিন্তু যারা কাজ করবে না বা যাদের একদমই কাজ করছে না, অনেক দিনের গ্যাপ, তারা কিন্তু আপনার কোনো সহযোগিতা করতে পারবে না। এবং আজকে 90 দশকের অনেক শিল্পীকে কিন্তু এই বর্তমান প্রজন্ম চিনবে না। সো দরকার হচ্ছে বর্তমান সময়ে কারা কাজ করতে পারবে, এটাই দেখা উচিত।